হরে কৃষ্ণ। তো এসে গেলাম পর্ব ভগবদ্গীতার সন্দেশ পর্ব নবম অধ্যায়। তো এই অধ্যায়ে রাজগুজ যোজক। তো ভগবান বলছেন, এই গোপন কথা বলছেন এখানে। তো এই অধ্যায়তে ভগবান তার যেই শ্রেষ্ঠতা তার সম্পর্কে এখানে বর্ণনা করেছেন। তো কীভাবে যারা দুরাত্মা মহামায়ার দ্বারা, যারা যোগমায়ার দ্বারা মহাত্মা, তাদের সম্পর্কে বর্ণনা করেছেন। তার সবসময় যত্ন সহকারে দৃঢ়তার সঙ্গে তার নাম কীর্তন শ্রবণ করে তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য বলছেন। এই জগতে যা কিছু আছে তার দ্বারাই হচ্ছে। এই জগতে বেদের নির্দেশে যত প্রকার জ্ঞান আদি যজ্ঞ কর্ম রয়েছে, সব কিছুর ফল প্রাপ্ত হবে একমাত্র আমার সেবা করলে। কীভাবে বেদের অনুগামীরা যজ্ঞ করে স্বর্গলোক প্রাপ্ত হতে চায়, তাও এখানে বর্ণনা করা হয়েছে। তো ভগবান বলছেন, দেবতা এবং দেবলোকে যাবে দেবতাদের পূজা করলে, পিতৃপুরুষদের পূজা করলে পিতৃলোকে, এবং ভূত প্রেত আদি উপাসনা করলে ভূতলোকে যাবে, তা বর্ণনা করছেন। তার ভক্তের কথা বলছেন যে আমি ভক্তকে কত ভালোবাসি। তার ভক্ত দুরাচারী হলেও তাকে সাধু বলে মনে করতে হবে, কেননা তাকে আমি ফিরিয়ে নিয়ে চলে আসব। তো এই অধ্যায়ের শেষ শ্লোকে বলছেন যে আমার ভক্ত হও, আমার কথা চিন্তা করো, আমার যোজনা করো, আমার পূজা করো। তো এই নির্দেশ প্রদান করছেন অর্জুনকে ভগবান কৃষ্ণ।